আমাদের যে স্মার্টফোন গুলো থাকে এগুলো সমস্যা হয়, ফোনটা যখন ওপেন হওয়ার পরে একা একা ওপেন হবে, একা একা বন্ধ হবে। এবং কিছু কিছু সমস্যা থাকবে এভাবে যে ফোনটা ওপেন করার পরে যে কোনো অ্যাপস ইনস্টল করতে গেলে অফ হয়ে যায়, বা ভিডিও গান চলা অবস্থায় কি করে ধাপ করে অফ হয়ে যায়, আবার একা একা কি করে অন হয়, মানে একা একা অটো রিস্টার্ট হয়। ঠিক আছে, হ্যাঁ, বা কল আসলে অনেক সময় বন্ধ হয়ে যাবে, বা কল আসছে রিসিভ করছেন ধাপ করে কি করছে অফ হয়ে যাবে। আবার এমন হতে পারে রিংটোনের সাউন্ডটা যদি একটু বৃদ্ধি থাকে তখন কি করবে অফ হয়ে যাবে। অর্থাৎ কথা হচ্ছে ওর ভিতরে লোড পড়লে কি করবে অফ হয়ে যাবে, এটা বন্ধ করতে হবে। এই ধরনের সমস্যা দেখা গেলে সর্বপ্রথম আমরা সেটটা কি করি, ফ্লাশ করি না। এন্ড ফ্লাশ করলে এটা তো সর্বপ্রথম ফ্লাশ করা যাবে না, আগে বুঝতে হবে যে লক্ষণগুলো কোথা থেকে আসতে পারে, এটা কি হার্ডওয়্যার রিলেটেড সমস্যা না সফটওয়্যার। এখন এই ধরনের সমস্যা হলে আমাদের এটা কিন্তু হার্ডওয়্যার রিলেটেড সমস্যা থাকে, বেশিরভাগই কি হার্ডওয়্যার সমস্যা থাকে। এখন দেখেন এই ফোনটা খোলার পরে এখানে কিন্তু অনেকগুলো ব্যান্ডেজ করা আছে, ব্যান্ডেজ করা ছিল না, ব্যান্ডেজ করা আছে। এখন এই ব্যান্ডেজটা আমরা কি করব, খুলবো সেটটা। আর এই যে কানেক্টর গুলো, ব্যাটারি কানেকশন থাকা অবস্থায় এটা খোলাও যাবে না, এটা লাগানো যাবে না, তাহলে হতে পারে সেটটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা কি করবো, এই কানেক্টর গুলো লাগাইয়া প্রথমে ব্যাটারি, এই ফোনটা হচ্ছে ভদ্রলোকের, যে ভদ্রলোক ক্যামেরা ধরে আছে আজকে। হ্যাঁ, এটা তোমার মুখে বলো যে এই সমস্যাটা কি ছিল। মাঝে মাঝে একদম ফুল সেটটি ওপেন হয়ে আবার একা একা বন্ধ হয়ে গেল, রিস্টার্ট প্রবলেম। এখন কি যে এটা এইভাবে সমস্যা ছিল, এখন আমরা সর্বপ্রথম কি করবো, এই ফোনটা খুলবো। কি খুলবো, ব্যাটারি কানেক্টর করব, ব্যাটারি খুলবো। আবার এই ফোনটা দেখবেন এই ধরনের সমস্যা হলে আপনি চার্জিং অবস্থায়, মানে চার্জে লাগানো অবস্থায় যতক্ষণ চালাবেন ততক্ষণ ভালোই থাকবে, চার্জারটা খুলে ফেলবেন তারপরে কিন্তু এই ঝামেলাটা শুরু হয়ে যাবে। এই যে টেকনিশিয়ান, এই টেকনিশিয়ান কিন্তু এটার ব্যান্ডেজ করছে ইচ্ছা মতন সামনে পিছে, মানে অন্য একটা ব্যাটারি কি করছে মোটিভেট করছে। এই মোটিভেট কিন্তু আমরা করতে পারবো। জি, এখন এই মোটিভেটে কিভাবে করলো, আমরা এটা একটু কাটি। দেখছেন, এগুলো হচ্ছে মেকারের কাজ। ঠিক আছে, এখন এভাবে করার পরে যাই হোক উনি যেভাবে করছে আমি সেভাবে দিয়ে দিই, কিন্তু আপনারা এইভাবে বড় বড় তার দিয়ে কখনোই জাম্পার করার চেষ্টা করবেন না, ব্যবহার করার প্রয়োজন নাই। কারণ হচ্ছে আপনার সেই মডেলের ব্যাটারি হলে আপনি শুধু খুলে লাগাই দিলে হয়, বা এই কানেক্টর মিললে তখন লাগাই দিলে হয়। এখন যদি নাই মিলে তখন আমরা এই জাম্পারটা করতে পারি। এখন দেখেন এখানে একটা কম্পোনেন্ট আছে, এই যে কাছে আনো, ভিতরে দেখছেন এই কম্পোনেন্টটার নাম হচ্ছে ফিউজ। এটা আমরা কি করব, জাম্পার করে দিব, সমস্যা সমাধান হবে। এখন সমস্যা সমাধান হইলে এটা আসলে আপনি কাস্টমারের উপকার করলেন না, বরং আপনি কি করলেন, ক্ষতি করে দিলেন। ক্ষতিটা কেন হবে, এইটা যখন আপনি ডাইরেক্ট করে দিবেন ওর সমস্যা সমাধান হয়ে গেছে, কিন্তু ব্যাটারিতে ওভার চার্জ ঢুকতেই থাকবে। এক পর্যায়ে কি হবে, ব্যাটারি যখন আমরা রাত্রে চার্জে দিয়ে ঘুমাবো ফোনটা, সকালবেলা উঠে থাকবো যে ব্যাটারি কি হয়েছে, খুলে গেছে। একদিন দুই দিন হইলে এভাবে খুলে যাবে, আবার একটা নিউ ব্যাটারি লাগাবেন, আবার পরবর্তী সময় কি করবে, খুলে যাবে। এখন সামরিক পর্যায়ে আমরা এটা কি করি, একটা জাম্পার করে দেখি। আমার একটা ম্যাজিকটা দেওয়া যায়, এই আচ্ছা আচ্ছা, আমরা চাইলে ওটা উঠাইও জাম্পার করতে পারি, আমরা চাইলে ওইটার উপর দিয়েও কি করতে পারি, তুলে জাম্পার হলো তো সেম ওভারলোড দেবো না স্যার, এটা প্রবলেম হইব। এটা যখন আমি ডাইরেক্ট করে দিব তখন ওটা ওভারলোড এমনিতেই নেবে। ঠিক আছে, এটা চেঞ্জ করতে পারবো না, এটা এইভাবে ডাইরেক্ট করলেও যা, আর এটা মাদারবোর্ড থেকে তুইলা ওই সার্কিট থেকে তুইলে জাম্পার করাও কি একই কথা। জাম্পারটা করে দিলাম, কাজ শুধু এতটুকুই। মানে কন্ট্রোল করার জন্য কিন্তু আমাদের ওই কম্পোনেন্টটা কি করছে, ব্যবহার করা হয়েছে। এখন এই ব্যাটারিটা ফুলে যায়, অনেক সময় কি হতে পারে, বাস্ট হতে পারে। ঠিক আছে, এখানে ছিল না একটা কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা এই মাথা থেকে নিয়ে আমরা এই মাথা জাম্পার করব, মানে দুইটা লেগ এক করে কি করছে, জাম্পার করব। দুইটা খালি জাম্পার হইছে, দুইটা লেগে মাথায় শুধু মিডল না বাদ গেছে, শর্ট হইছে বলছে, এবার বলছে এই কাজে অনেক পরবর্তীতে আবার ক্ষতি হইছে। এটা সমস্যা বিষয়, এই সমস্যা আপনাকে কি ব্যাটারি পরে লাগাইতে হবে, ব্যাটারি পরে লাগাইতে হবে। এখন আপনার কথা হচ্ছে এইটা আমরা সামরিক পর্যায়ের জন্য এটা কি করলাম, কাস্টমারের কাছ থেকে টাকাও রেখে দিলাম এবং সমস্যার সমাধানও করলাম, তাই না?
এখন এই সমস্যা দেখবেন সমাধান হয়ে গেছে। এখন যত লোড দেন এ আর অফ হওয়ার কোনো সিস্টেম নাই। সাধারণ গান বাজান এখন এটা আমরা সমস্যার সমাধান করলাম, এই সমস্যার সমাধানই কিন্তু সমাধান নয়, কিন্তু ভবিষ্যতে কাস্টমারে কি করলেন, ক্ষতি করে দিলেন। এখন আমরা তো কাস্টমার পকেট থেকে টাকা রাখবো, আসলে সবসময় কি টাকার চিন্তা করা যাবে? এখন আপনি চিন্তা করবেন এই যে সার্কিট গুলো থাকবে না, এই সার্কিট গুলো পূরণ হয়ে গেলে সার্কিট গুলো আমরা কখনোই কি করবো না, ফেলে দেবো না। প্রয়োজন হলে এখানে এই যে কম্পোনেন্টটা ফ্রিজে রাখা তারপরে ওইটা কি করবো, ফেলে দেবো। এখন এই সমস্যাটা সমাধানের জন্য এখানে যদি আমাদের ওই একই ধরনের কম্পোনেন্টটা থাকতো তাহলে আমরা এটা উঠাই ওখানে লাগাই দিলি হয়ে যেত। মূলত কি স্যার এর কম্পিউটার খারাপ? জি। সবটা চালু হইতেছে এইটা লক কি লক করো। লক্ষণ হয়ে এখন ক্যামেরাটা একজনে ধরেন, ক্যামেরাটা একজনে ধরেন। এখন তোমার ফোন তুমি এখানে চালাও, লোড দাও, যত প্রকার লোড আছে লোড দাও। আগে যেরকম অফ হয়ে যেত। এটা একটু শেষ হোক, তারপরে প্রশ্ন করেন, আমি প্রশ্নের অ্যান্সার করবো। গেমে তো লোড করে। হাত দিছেন কোথায়? ক্যামেরার কাছে। ঠিক আছে। না ক্লিয়ার আছে এভাবে। ক্যামেরার কাছে কিছু করে দিই ক্যামেরার কাছে কিছু করেন না, কিন্তু আঙ্গুল গেছে। না আমার তো এখানে বুঝতে পারতাছি চালাও 2-4 মিনিট 10 মিনিট চালাও। আগে কি এরকম লোড দিলে বন্ধ হয়ে যেত? হ্যাঁ এই গেমে ঢুকে বন্ধ হয়ে যেত। হিং না, হিং করলে ক্যামেরা গেমে কিছু ঢুকলে অফ হয়ে যাবে। একটু আগে দেখলাম তো সেটা চালু দিতে অফ হয়ে তো কিছু ঢুকে যাবে অটো রিস্টার্ট দিতে। হ্যাঁ আমি তো দেখলাম তখন ছিলাম একসাথে সাক্ষী গেল এখন কি ঠিক আছে? এটা কি ঠিক থাকবে? তবে তোমার যে কাজটা আমরা গেলাম এটা আমাদের কাছে ওই কম্পোনেন্টটা ছিল না বিধায় আমি ডাইরেক্ট করে দিছি। সামরিক পর্যায়ের জন্য এটা সমস্যা সমাধান করে দিলাম। কাস্টমারের কাছ থেকে টাকাও রাখা যাবে, কিন্তু সবসময় চেষ্টা করতে হবে আমাদের কম্পোনেন্টটা কি করবো, লাগাই। ওকে এটা এখন এখন ওকে। এখন ঠিক আছে, কম্পোনেন্ট কিছু বলবো